এর পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী একটি লিবারাল পলিটিক্যাল ডেমোক্রেটিক অর্গানাইজেশন, যদিও নামটি জামাতে ইসলামী। বিদেশের সকল শক্তি এই বিষয়ে একটি একমত যে জামাত ইজ এ মডারেট ইসলামিক অর্গানাইজেশন, ডেমোক্রেটিক অর্গানাইজেশন। জামাতের অ্যাক্টিভিটিসকে যখন তারা ফলো করেছে, জামাতের ডেমোক্রেটিক পার্টিসিপেশনকে যখন তারা বিবেচনা করেছে, তখন তারা কনভিন্সড হয়েছে সকলেই যে জামাত একটি মডারেট ডেমোক্রেটিক ইসলামী দল। আপনারা খেয়াল করে দেখবেন যে প্রতি সপ্তাহে একাধিক অ্যাম্বাসেডার আমাদের অফিসে আসছে, অথবা আমার তাদের দাওয়াতে আমরা সেখানে যাচ্ছি, ইনক্লুডিং ইউরোপ, আমেরিকা, ইস্ট, ওয়েস্ট সবকিছু। এবং ভারতও জানে জামাত টেররিস্ট অর্গানাইজেশন নয়, ভারতও জানে জামাত ইজ এ মডারেট অর্গানাইজেশন। এবং ভারতও জানে জামাত টেররিস্ট অর্গানাইজেশন নয়, ভারতও জানে জামাত ইজ এ মডারেট অর্গানাইজেশন। তো আমরা আশা করি ইন্ডিয়া তার ভুল বুঝবে এবং জামাতের যে সঠিক অবস্থান সেটা অনুধাবন করবে এবং বাংলাদেশের সকল দলের সাথে একটা ওয়ার্কিং রিলেশন ইন্ডিয়া তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি। প্রণয়ন করার ক্ষেত্রে মানুষের অধিকারকে লক্ষ্য রেখে আইনটা প্রণয়ন করা হয় না, এটা হলো জামাতের বক্তব্য। সুতরাং এটা একটা ভীতিকর পরিবেশটি তৈরি হয়ে যায় যেখানে খেলাফত কায়েম হবে। খেলাফত, হোয়াট ইজ খেলাফত? খেলাফত মিনস জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা। হোয়াট ইজ খেলাফত? খেলাফত মিনস জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা। গণতন্ত্র থাকবে সেটা কিভাবে, মানে আপনাদের ইচ্ছা নাকি? গণতন্ত্র থাকবে গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এইভাবে গণতন্ত্র থাকবে। গণতন্ত্র থাকবে গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এইভাবে গণতন্ত্র থাকবে। গণতন্ত্রে সবাই কথা বলবেন, সবাই রাজনীতি করবেন, মত প্রকাশ করবেন। জামাত ক্ষমতায় আসলে নারীদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে, একেবারে অ্যাবসলিউটলি অসত্য কথা, মিথ্যা কথা এবং বিভ্রান্তিকর কথা। জামাত ইসলামী ক্ষমতায় আসলে, পার্লামেন্টে জামাত যখন 2091 গেল, 18 জন এমপি ছিলেন, জামাতের আদরে 2 জন মহিলা এমপি ছিলেন, তারা পার্লামেন্টে গিয়েছেন, মহিলারা স্বাচ্ছন্দ্যে কথা বলেছে, কোনো অবস্টাকল, কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয় নাই। আপনারা দেখেছেন আমরা যেখানেই যাচ্ছি জামাত ইসলামী নারীদের সাথে কথা বলছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নারী ছিল সেখানে কথা বলছি। আমরা কোনো ঘর থেকে বের হতে দেওয়া হবে না, এরকম আকার ইঙ্গিতে কোনো ইঙ্গিত কোথাও দেওয়া হয়নি। জামাতকে নাবুদি যারা বিরোধিতা করত, তাদের মাঝে জামাত ইসলামী সম্পর্কে একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি হয়েছে। একটি মেডিকেল ফাউন্ডেশনের প্রধান, বাংলাদেশের বলা যায় 1 নম্বর ডাক্তার, চিন্তা চেতনা উনি আমাদের বিপরীত। তারপরে আমাকে বলে যে মহিলাদের কি করবে, তারপরে মহিলাদের নিয়ে কি করবো, কিছু করবো, যে বোরকা পরবে পরবে, যে পরবে না পরবে না, যে মুখ ডাকবে ডাকবে, যে ডাকবে না ডাকবে না। আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেবো না, আমরা কোনো কিছু জোর করে চাপাই দেব না। হাত কাটবেন কখন? আমি বললাম যে স্যার আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করবো। কি বলেছি? ওয়েলফেয়ার স্টেট করবো। উনি বলে তাহলে তো কোনো সমস্যাই নেই। কি বলেছি? ওয়েলফেয়ার স্টেট করবো। উনি বলে তাহলে তো কোনো সমস্যাই নেই।